ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি আজকের লোক দেখে তো বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও একটা ঘুরতে যাবো। আর ঘুরতে যাওয়ার নাম শুনে তো আমি একটু বেশি ভালো হয়ে যাই, মানে আমার আজকে বেশি খুশি খুশি হয়ে যাই। তো সেই সব কারণেই ঘুরতে যাচ্ছি আজকে। আর কোথায় ঘুরতে যাচ্ছি, কী নিয়ে ভিডিও হবে সেটা আশা করি তোমরা ডাইরেক্ট থাম্বনেল থেকে গেস করে নিয়েছো। সো হ্যাঁ, আজকে জীবনের প্রথমবারই আছে। হ্যাঁ, কলকাতা বহুবার গেছি, তবে আজকে জীবনের প্রথমবার আমি উঠবো মেট্রো, তাও আবার আন্ডার ওয়াটার মেট্রো। তো সেটা নিয়ে একটা ভাবলাম ছোটোখাটো ভিডিও করাই যাক। এই ভিডিওটা করার জন্য আমি প্রস্তুত ছিলাম না একেবারেই, কারণ আমি জানি আমার থেকেও অনেক আগে যারা বড় বড় ব্লগার ইউটিউবার তারা অলরেডি এইসব নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে। কিন্তু আমি ভাবলাম ওরা বানিয়েছে তো কী হয়েছে, আমি তো বানাই, আমার চ্যানেলে নেই। এই হলো ব্যাপার, যেমন কথা তেমন কাজ। অলরেডি আমি রেডি হয়েই গেছি, এখনও ফুল রেডি হয়নি। তো চলো বেশি কথা বলবো না, এমনিতেই অনেকটা লেট। আমি অ্যাজ ইউজুয়াল যেমন লেট করি এইবারও আমি তেমন লেট। ঘরের সবাই রেডি হয়ে গেছে, এবার আমাকে ভীষণ বকা খেতে হবে। তার থেকে ভালো আগে আমি রেডিটা হইনি, তারপর একদম বেরিয়ে কথা হবে। সো ফাইনালি পৌঁছে গেছি আমাদের লোকেশানে। আর আমাদের লোকেশানটা তোমরা এই জায়গাটা দেখে আর কি বুঝেই গেছো, আমাদের হাওড়া স্টেশন। আর এই স্টেশনের পিছনেই রয়েছে হাওড়া মেট্রো স্টেশন। অলরেডি আমরা প্রবেশ করেই গেছি স্টেশনের মধ্যে। এখন আমরা টোকেন নেব, টিকিট কাটবো আর কি। আর টিকিটের কি কত প্রাইস, কোথা থেকে কত দূর অবধি, মানে লোকেশান থেকে ডেস্টিনেশন অবধি যেতে কত কী খরচা পড়বে, কত টিকিট কীভাবে নিতে হবে না নিতে হবে সেটা তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো আগে টিকিটটা কাটি তোমার সঙ্গে, তারপর আমি প্রাইস লিস্টটা শেয়ার করছি। আমরা নর্মালি যেমন স্টেশনে মেশিন থেকেও টিকিট কাটতে পারি, ওখানে যেমন টিকিট বেরোয়, এখানে তেমন টিকিট নয়, একটা টোকেন বেরাবে। আর এমনিতে পাশে যে কাউন্টার তোমাদের দেখালাম, সেই কাউন্টার থেকেও তোমরা একদম ডাইরেক্টভাবে টিকিট নিতে পারো। আর তোমরা গাইস আমারে বহুবার তোমরা বলেছো যে ভয়েস ওভার না দিতে, কিন্তু কী করবো গাইস, আমি যেখানেই যাই সেখানেই কিছু কনস্ট্রাকশানের কাজ চলে, এতটাই পরিমাণে জোরে আওয়াজ হয় যে আমি তোমাদের সঙ্গে সেভাবে কিছু জিনিস শেয়ার করতে পারি না। শেয়ার করলেও তোমরা সেটা শুনতে পাবে না, কারণ এতটাই পরিমাণে আওয়াজ, না তো কোথাও কোথাও গান বাজে। তো এই জন্য আমাকে সেই লাস্ট অব্দি ভয়েস ওভারই দিতে হয়। আর এই রইলো তোমার জন্য প্রাইস লিস্ট। আর এখন আমরা যাব যেখানে মেট্রো আসবে সেখানে। এখানে টোকেনটা ফেলে তারপর আমাদের হয়ে যাবে এখানে এন্ট্রি। আর এখানে এন্ট্রি হয়ে গেলেই আমরা পারবো মেট্রোতে উঠতে, কারণ মেট্রোতে কোনো টিটি কেউ আসে না। ওভারঅল চলে এসেছি এখন আমরা মেট্রোর একদম সামনে, মানে যেখানে মেট্রো আসবে আর কি, তার একদম মেন গেটে একদম দাঁড়িয়েছি আমরা। খালি আসবে আর চট করে উঠতে হবে। মেট্রো কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, কতক্ষণ দাঁড়ায়, কতক্ষণ মিনিট পর আসে সেটা তোমাদের সঙ্গে আমি এক্ষুনি শেয়ার করি। আর এইসব ঘটনা থেকে বেরিয়ে এসেও আমি যতটুকু জিনিস দেখতে পেলাম, যে বাইরে থেকে দেখতে যতটা ছোট মনে হচ্ছিলো, ভিতর থেকে কিন্তু অতটা ছোট নয়। অনেক অনেক বড় একটা স্পেস নিয়ে এই স্টেশনটা তৈরি হয়েছে। স্টেশনটা পুরো ফুললি অটোমেটিক এসি। আর এখানে সবার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। এখানে লিফট নেই, কিন্তু এখানে এমনি চলন্ত সিঁড়িও রয়েছে এবং স্টেয়ার্সও রয়েছে, মানে এমনি পায়ে হাঁটা সিঁড়িও রয়েছে। এবার যে যেটাতে কমফোর্টেবল সে সেরকমভাবে যেতে পারো। আর ফাইনালি দেখতেই পেয়ে গেছো আমরা উঠে গেছি মেট্রোতে। আর মেট্রো এখন চলা শুরুও হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু দাঁড়ায়নি মেট্রো, তাই খুব ফাস্ট জলদি মেট্রো আসার সঙ্গে সঙ্গে কিন্তু মেট্রোতে উঠে যেতে হবে। ট্রেনে যেমন আমরা এক্সপ্রেস পাই, লোকাল ট্রেন পাই, কিন্তু এখানে একটাই প্রবলেম, এখানে কিন্তু কোনো এক্সপ্রেস লোকাল নয়, এখানে কিন্তু সব মেট্রোই লোকাল, এতটুকুই যা বলার। তাই জলদি উঠতে হবে, তো এরকম প্রচণ্ড লাইনে ভিড়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের কালীঘাট 5 থেকে 6 বার বা তার থেকেও বেশি বহুবার যাওয়া হয়ে গেছে, কিন্তু আমরা সঠিক গাইডলাইনের জন্য আমরা সেইভাবে ভালোভাবে পৌঁছাতে পারিনি, একটু কষ্ট করে আমাদের যেতে হয়েছে। কিন্তু এখন আর সেটা নয়, এখন একদম 25 টাকায় হাওড়া স্টেশন থেকে, মানে হাওড়া মেট্রো স্টেশন থেকে কালীঘাট মাত্র 25 রুপিসে, মানে 25 টাকায় আমরা একদম এসিতে, হ্যাঁ একটুখানি দাঁড়িয়ে যেতে হবে সেটা বুঝতে পারছি, কিন্তু একদম এসি মেট্রোতে আরামসে একদম আন্ডার ওয়াটার মেট্রো দেখতে যেতে পারি, কোনো অসুবিধা কোনো প্রবলেম কিছুই হবে না। সো এবার আসি মেন ডিটেলসে। মেট্রো রেল কতক্ষণ পর আসে। কলকাতা মেট্রো রেল সকাল 7:30 থেকে রাত্রি 10:30 অবধি চলে। প্রতি 4 মিনিট অন্তর এই মেট্রোটা আসে। লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন যেমন স্টেশনে এসে 5 মিনিট 10 মিনিট দাঁড়ায়, এটা কিন্তু তেমন না, এটা জাস্ট হার্ডলি 30 থেকে 45 সেকেন্ড, তার মধ্যেই, মানে খুব জোর হলে 1 মিনিটের মধ্যে তোমাকে এটার মধ্যে উঠতে হবে এবং মেট্রো না তো ছেড়ে চলে যাবে। লোকাল ট্রেনের মতো একটুখানি দাঁড়িয়ে বসে যাওয়া তো এটার মধ্যে আছে, কিন্তু এক্সপ্রেস ট্রেনের মতো এটার কিন্তু স্পিড
প্রচণ্ড দ্রুত বেগে একদম নিজের লোকেশান থেকে ডেস্টিনেশানে পৌঁছে যাওয়ার এটা একটা বেস্ট ওয়ে। এত উবেরে এত টাকা খরচা না করে, এত গরমে বাসে তারপরে ট্রেনে এত এক্সচেঞ্জ না করে মেট্রোই যখন হয়ে গেছে এত কম খরচে একটা ফুললি এসি বসে দাঁড়িয়ে যাই হোক এত দ্রুত জলদি পৌঁছে যাওয়া একদম বেস্ট এটা। আর হ্যাঁ, তোমরা কোথায় যাবে না যাবে সেটা তোমাদের ঠিক করবে এই নীল পায়ের দাগ আর সবুজ পায়ের দাগ। এটা দেখে দেখি তোমাদের লোকেশান থেকে ডেস্টিনেশনে একদম সহজেই পৌঁছে যেতে পারবে। কাউকে জিজ্ঞাসা করারও দরকার নেই, কাউকে কিছু করারও দরকার নেই। খালি নীল পায়ের দাগ এবং সবুজ পায়ের দাগ দেখেই তোমরা তোমাদের ডেস্টিনেশন বুঝে নিতে পারবে। এই সবুজ পায়ের দাগ এবং এই নীল পায়ের দাগই তোমাদের ঠিক করবে তোমাদের ডেস্টিনেশনের মেট্রোটা কোন লাইনে আসবে। এই পায়ের দাগ অনুসরণ করেই তোমরা চলে যেতে পারবে মেট্রোর কাছে। The under river section of the tunnel is 5 to 20 meters long approx and a train took around 55 seconds to cross it. এর মানেটা তোমরা আশা করছি তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার। জলের তলার সেকশনটা 520 মিটার লম্বা, যেটা এই মেট্রোটা কমপ্লিট করে ওটা পেরাতে জাস্ট 45 সেকেন্ড। মানে তোমরা আশা তো ধারণা করেই নিয়েছো যে কত পরিমাণে স্পিডে এই মেট্রোটা চলে। তো কম খরচে একদম বেস্ট পদ্ধতিতে একদম বেস্ট ওয়েতে তোমরা নিজের লোকেশান থেকে ডেস্টিনেশনে খুব সহজেই পৌঁছে যেতে পারো। একদম আরামদায়ক যাত্রা হবে, আই সোয়ার, এটা আমার ধারণা। কারণ আমার তো খুব ভালো মনেই হয়েছে, কারণ বাসে ট্রেনে এত উবেরে এত টাকা খরচা না করে এত কষ্ট করে এই গরমে না গিয়ে একদম ভালোভাবে যাওয়াটা আমার তো মেট্রোটাই মনে হয়। আমি তো আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা না হয় এইটুকুই থাকুক, দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওতে খুব জলদি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে খুব জলদি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে একটা বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। অ্যান্ড সত্যি বলতে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, অনেক জলদি পুজো দেওয়া হয়েছে কারণ আমরা খুব জলদি পৌঁছে গেছিলাম। তো অল ওভার থ্যাঙ্কস গোজ টু আওয়ার কলকাতা মেট্রো স্টেশন স্পেশালি। অনেক জলদি যেহেতু আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর অলরেডি আমাদের এক্সপ্রেস ট্রেন বুকড আছে, তো সেই জন্য এতক্ষণ টাইম আমরা কী করবো ভাবলাম একটুখানি ঢাকুরিয়া লেক, রবীন্দ্র সরোবরে একটুখানি যাই, একটুখানি টাইম স্পেন্ড করি, তারপর ওখান থেকে বেরিয়ে যাব আমাদের স্টেশনে, হাওড়া স্টেশনে আমাদের ট্রেন আছে। তো অল ওভার খুব ভালোই ঘুরলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, তোমরা কতবার গেছো, ঘুরেছো, বা তোমাদের গেছো কি যাওনি, বা যাওয়ার কোনো প্ল্যান আছে কি না। তো সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো।